কুরবানির ঈদের আর বেশি দিন দেরি নেই, তাই মা মেয়ে মিলেই পছন্দ করে কুরবানির খাসি কিনে ফেললাম। আলহামদুলিল্লাহ, আমাদের কুরবানির খাসি কেনা হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এবার কুরবানির ঈদের যেহেতু আর খুব বেশি দিন বাকি নেই, তাই এর মধ্যে কিন্তু কুরবানি আমাদের কেনাও হয়ে গেছে। যদিও বা যখন কিনেছিলাম তখন সেভাবে ভিডিও করা হয়নি, তাই আজকে কুরবানির খাসি দেখতে যাচ্ছি। আর আমাদের খাসি কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকেও দেখাবো। এই জন্য মা মেয়ে মিলে রেডি হয়ে বের হয়ে গেছি। মানে আমাদের বাসা থেকে কিন্তু খুব একটা দূরে না, মানে আমাদের বাসার পাশেই হচ্ছে খাসি কিনা হয়েছে। তাই আমি সারাদিনই খাসি দেখতে যেতে পারি, যেহেতু দুইটা খাসি একসাথেই থাকে। এক জায়গায় নিয়ে আসলে একটা চিল্লাচিল্লি করবে, এই জন্য আসলে ওইখানেই রাখা হয়েছে। আমি একাই দেখতে যাবো ভেবেছিলাম, কিন্তু আমার মেয়ে তো কোনো মতেই থামবে না, ও আমার সাথে যাবে, তাই ওকেও সাথে করে নিয়ে গেলাম। আর আজকে মেইনলি গেছিলাম খাসিগুলাকে একটু লাল সুতা পরাই দিব। আসলে লাল ফিতা বেঁধে দিলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু ফিতা ছিল না বাসায়, তো সুতা ছিল, তাই ওইটাই নিয়ে গেছিলাম। যে দেখি ছাগলের ঘর অনেক বেশি নোংরা হয়ে গেছে, তাই ভাবলাম যে এটা একটু পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু ছাগলগুলো অনেক বেশি ভালোভাবে থাকতে পারবে। আর এখানে দুইটা ছাগলের বাচ্চা আছে, এগুলা কিন্তু পরের বছরে কুরবানি দেওয়া হবে। এখানে একটু ঝাড়ু দেওয়ার পর প্রচন্ড পরিমাণে গরম লাগছিল, তাই একটু ফ্যানের নিচে দাঁড়াইছিলাম। মানে এই ফ্যানগুলো ছাগলের জন্যই দেওয়া হয়েছে আর কি। যাই হোক, ঝাড়ু দেওয়া কমপ্লিট। যে কাজটা করতে আসছিলাম এইটা আগে করে নিই। তো এখানে সুতাটা সুন্দর মতো পাকিয়ে নিচ্ছিলাম আমরা দুই যা মিলে, মানে যার ছাগল ও আর আমি দুইজন মিলে একসাথে ছিলাম। ওরা একটা কুরবানি দিবে আর আমরা একটা কুরবানি দিব। যেহেতু বাসা একেবারে পাশাপাশি, এই জন্য আমার ছাগলটা কিন্তু বাসায় নিয়ে আসেনি, কিন্তু আমি সারাদিনই দেখতে যেতে পারি। তবে খাসির বেশিরভাগ দেখাশোনা আমার যাই করে থাকে, যেহেতু ওর অনেক বেশি মায়ার ছাগল, মানে দুইটাই ও বাড়িতে পুষেছে, তাই ওর থেকে ভালো যত্ন আসলে আর কেউ করতেও পারবে না। এদিকে খাসিকে আজকে তেমন কিছুই খেতে দেওয়া হয়েছিল না, ওদেরকে প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগেছে। তো আমার যা এখানে সুন্দর মতো করে আউর, ভুসি, ময়দা সবকিছু একসাথে মিক্স করে মাখিয়ে দিচ্ছিল। তো আমি ভাবলাম যে এগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াই। কিছুটা কলার পাতাও দিয়েছিল খেতে, এগুলাও খেয়ে নিয়েছে। যদিও এদের কাছে দাঁড়িয়ে না থাকলে এরা সব খাবার নষ্ট করে ফেলে দিবে, আমার যা এটাই বলছিল। তো আমি এখানে একটু বসে বসে এদেরকে খাওয়াচ্ছিলাম। আর এদেরকে লাল সুতাও সুন্দর মতো পরিয়ে দিয়েছি। কেমন লাগছে দেখতে অবশ্যই আপনারা জানাবেন। যদিও টুনটুনি বেঁধে দিলে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে, কিন্তু এগুলা আসলে তেমন আর বাঁধার সময় নাই, যেহেতু কুরবানির আর 2-1 দিন বাকি আছে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, আপু তোমার খাসি কোনটা? তো আমি এখানে হাত দিয়ে যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে আমার খাসি, আর অপরটা হচ্ছে আমার জায়ের। মোটামুটি দুইটা একই রকমই দেখতে, একটু কম বেশি আছে। তাই একটু বেশি বড় আর আমারটাই একটু ছোট। তো যাই হোক, ও আগে থেকে মানত করে রেখেছিল যে বড়টা ও কুরবানি দিবে, না হলে বড়টাই নিতাম। তো এখানে বাগানে বিকেলবেলা একটু পাতা খাওয়াতে নিয়ে এসেছিলাম ওদেরকে, যদিও এরা খুবই বেশি ছোটাছুটি করছিল। আম পাতা ওদের একেবারেই পছন্দ হচ্ছিল না, তাই ভাবলাম কিছুটা কলার পাতা দিলে যদি খায়, তাই এখান থেকে আমি অল্প একটু ছিঁড়ে নিচ্ছিলাম। এই কলার পাতাগুলো এখন ওদেরকে খাওয়াবো। বিকেলবেলা ওদেরকে বাইরে নিয়ে আসলে কিন্তু ওরা অনেক বেশি মজা পায়, মানে অনেক বেশি ছোটাছুটি করে। আর কুরবানির সময় এদেরকে একটু বেশি যত্নাত্তি করা উচিত, কারণ কুরবানির চাঁদ উঠে গেলে এরা কিন্তু তেমন একটা খেতে চায় না, এদেরকে অনেক বেশি আদর করে খাওয়াতে হয়। যদিও এগুলা নিজে পুষে দিলে আরো অনেক বেশি নেকি, কিন্তু আমাদের সবার আসলে এভাবে নিজে পুষে কুরবানি দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, আমাদের কুরবানি আলহামদুলিল্লাহ কেনা হয়ে গেছে, আমরা সবাই অনেক বেশি খুশি। আর আপনাদের সবার কেমন পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।